হ্যালো গাইস, আজকের খেলাটা দেখে আপনাদেরও ভালো লাগবে আশা করি। কোনো জায়গায় এনিমি পাইতাছিলাম না নাইমা, তারপরে মেলে দিকে আসতে দেখি আমাদের উপর হিটলিস মেরে দিয়েছে। তারপর দেখেন আমার প্লেয়ার কিন্তু ডাউন হয়ে গেছে এবং এরই সাথে আমি এসকার দিয়ে কিন্তু একটাকে ডাউন করে ফেলেছি। হেডশট লাগতেই চায় না। তারপর দেখি ওর ম্যানও, তারপর শটগানের যাতায়াত শট, ওর স্কোয়াড কিন্তু ওয়েপ আউট হয়ে গেছে। কারণ আমার প্লেয়ারটাকে রিভাইভ দিতে যাচ্ছে এবং আমার প্লেয়ার কিন্তু বারে বারে বলতেছে লল দাও লল দাও, কিন্তু বাট লল দিলে তো আর হবে না। তারপর এখান থেকে চলে আসলাম, ওইখানে কোনো এনিমি নাই মিলে, এবং একটু দৌড়াইতে দেখি সামনে একটা এনিমি। তো দেখেন হেডশট বডি শটের সাথে পুরা স্কোর রিপোর্ট মনে হয় আসছিল। এখান থেকে একটু কালেক্ট করে প্লেয়ারকে রিভাইভ দিব। দেখেন সামনে আরো দুইটা প্লেয়ার আসছে এবং দেখেন কেমনে মাছ আছে, বুলাল কিন্তু পালাই দিছে। একদম ইরিটেট করতেছি গাইস, কতগুলা দেখেন আর একটা এসাত আছে। তো আমি এখান থেকে একটু সরে আসলাম এবং আমার প্লেয়ার কিন্তু তাকে মেরে পুরো ফিনিশ করে দিছে। তারপর দেখেন আমি ভুল জায়গায় রাশ দিয়ে দিয়েছিলাম, একবারে থার্ড পার্টি পুরা জায়গা পড়েছিল এবং এখান থেকে একটু ফেটে খাই আমার প্লেয়ার একটা ডাউন করেছে এবং আমার প্লেয়ারকে কিন্তু একটা ডাউন করে দিয়েছে। আর জায়গায় পাইতেছিলাম না রিভাইভ দিয়ে মুখে, তো এদিক দিয়ে ঘুরে আসছিলাম রিভাইভ দিতে, বাট একটা মাইয়া কিন্তু চলে আসছে এবং শটগানের বডি শটের শটের সাথে এটাকে কিন্তু কিল করে দিলাম এবং পুরো কনফার্ম করে দিলাম। তো আমি এখানে রাশ দিতেছিলাম না, কারণ আমার প্লেয়ার বারে বারে বলতেছিল দাঁড়াও আমি আগে আসি তারপর রাশ দেও। তারপরে রিমে পাইতেছিলাম না। তারপর লুট করার শব্দ শুনতেছিলাম এবং দেখি এখানে বসে লুট করতেছে, বাট ওরে মারতেই পারি নাই, শটগানের ইমি হয় নাই। তারপর আমার প্লেয়ারকে ড্যামেজ দিতেছে এবং শটগানে জাতা দিয়ে দেখি পুরো স্কোয়াডে পপ করে দিয়েছি। কারণ এখানে আর কোনো এনিমি নাই, আমরা চলে যাচ্ছি গিমা শক্তিতে এবং এখানে একটা এনিমি। তারপর দেখেন ট্রেনের জাতা ডাউন এবং কিলটাও কনফার্ম করে দিয়েছে এবং আমরা দেখবো এনিমি আছে নাকি আরো সাইডে বাইরে। ও সামনে একটা এনিমি আছে, আগে ফাইট করেছে। যাই হোক আমার ক্যারেক্টার টার্ন করার পরে দেখি এনিমির গায়ে ড্যামেজ দিয়েছে 27 এবং এনিমির লোকেশন আমরা পেয়ে গেছি কিছুটা ড্যামেজ এবং এমটেনের যাতা পুরো ফিনিশ স্কোয়াড ওয়াইপ আউট। এবং আমরা একটু এদিকে চলে আসি এবং এখানে আরেকটা এনিমি, বাট আমার ড্যামেজই লাগতেছিল না। তো আইরিস মেরে দিয়েছে, ওকে কিন্তু পাচ্ছিলামই না, কোন জায়গা থেকে মারতেছে বসে কিন্তু আমার প্লেয়ারকে ফিনিশই করে দিতেছে। তো রিভাইভ দিতে যাচ্ছি, সে ডাউন, আরেকটা প্লেয়ার চলে আসছে ওর। তো এটা মনে হয় একটু বট টাইপের আছে, বাট আমার কিলটা নিয়ে নিছে গাইস, খারাপ। উপর থেকে দেন মেশিন গানের কি চাপ দিতে আছে। তারপর ওকে রিভাইভটা করে দিই এবং নিজেও একটা মিডি মেরে নিই। তারপর দেখেন একটা নিজে এরকম জায়গায় ভাইসা গেছে যে কিলটাও নিতে পারতাছে না, তো আমার আরেকটা কিল নিছে গা গাইস, কেমনে কি। যাই হোক আমরা মিডিটা মেরে নিচ্ছি এবং একজনটা রিলোড করে গোলালটা ভেঙে দিব। আমার ম্যান কিন্তু ওকে ড্যামেজ দিয়ে দিচ্ছে, তো কিন্তু এখানে প্যাক করে নিয়েছে এবং আমি কিন্তু ওকে দেখতেছি না, কারণ ওকে আমার প্লেয়ারটা দেখতেছি। বাট ও এরকম ভাবে গোল ফেলাই যাচ্ছে যে করার নাই, গ্রেনেড দিয়ে দিলাম এবং আরেকটা এনিমি কিন্তু দেখতে পেয়েছি। আমার গ্রেনেডে 200 ড্যামেজ খাইছে, বাট কিলটা আমি পাই নাই, আমার প্লেয়ার পেয়ে গেছে এবং পরে M10 যাতা দিয়ে স্কোর রিপোর্ট করে দিয়েছি। এখানে সব এনিমি ফিনিশ। তো আমরা একটু উপর দিকে চলে আসলাম এবং এনিমি কিন্তু আর দুইটা আছে, তো বেশি কষ্ট হবে না, আমার স্টান যে দুইটা এনিমি আছে
আলাদা আলাদা স্কোয়াড হলে তো আর বেশি ভালো হবে। এবং আমার প্লেয়ারকে বলতেছিলাম একসাথে থাকো, ম্যাচটা কিন্তু বিয়ে আসবে। এনিমি বিশ্রায় পাইতেছিলাম না, কোন জায়গায় গিয়ে বসে রয়েছে। আমার প্লেয়ার বলতে আছে একটা এনিমি দেখছে, এখন আরেকটা পিছন থেকে যদি মারে কোথায় আছে। তারপর বলি রাজ দেও, এবং আমি একটু সামনের দিকে যাইতেছি এবং দেখি আরেকটা এনিমি এইদিকে। রাজ দেওয়ার সমস্যা নাই, এই এনিমিটা এইদিকে, আর দুই স্কোয়াডের ম্যাচটা বইয়ে আসবো। তারপর যাইতেছি, দেখেন রাজ দিলাম। আহ, ও কিন্তু আমাকে একটা শুট লাগিয়ে দিছে, এবং আমার প্লেয়ার কিন্তু এটাকে একবারে কি করে ফিনিশ করে দিছে, এবং এর সাথে আমাদের ম্যাচ দিয়া।